হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরকন্যার টুকিটাকি। আজকের রেসিপি আমাদের হলো লাড্ডু। ঘরের তৈরি এত সুন্দর এবং এত সহজ পদ্ধতিতে লাড্ডু করার জন্য প্রথমেই আপনাদের গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালো মতন করে গরম করে নিতে হবে। তারপর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন আপনারা পরিমাণ মতন ঘি। এখানে কিন্তু ঘিটা আপনাদের খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা চাইলে পারে পুরো রান্নাটা আপনারা সর্ষের তেলে অথবা সাদা তেলেও করতে পারেন, অথবা আপনাদের যদি মন হয় যে আপনাদের টেস্টটা আরও ভালো দরকার তো আপনারা এখানে পুরো রান্নাটা ঘিয়েও করতে পারেন। আমি পুরোটা ঘিয়ে করিনি। তারপর ঘি যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিন আগে থেকে ভিজিয়ে রাখা কাজুগুলোকে। কাজুগুলো আপনারা ভিজিয়ে না রেখে কাঁচা দিলেও এখানে কোনো সমস্যা হবে না। তারপর কাজুটাকে দিয়ে বেশ ভালো মতন করে নেড়ে নিন দু পিঠ। কাজুটাকে আপনারা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না পর্যন্ত কাজুটা বেশ লাল লাল এবং কড়মড়ে হয়ে যাচ্ছে। কাজুটাকে বেশ ভালো মতন করে ভেজে নেওয়ার পর কাজুটাকে তুলে রেখে দিন অন্য একটা জায়গায়। তারপর আপনাদের এখানে কাজুর সঙ্গে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কিশমিশ। আমরা এখানে কিশমিশটাকে ভাজিনি, কিশমিশটাকে জলেও ভেজাইনি, কিশমিশটাকে আমরা এখানে দু টুকরো করে রেখে দিয়েছিলাম। তো আপনারা এই কাজুটাকে ভাজার সঙ্গে সাথে সাথে আপনারা আর একটু কাজ করে নেবেন সাইডে, সেটা হচ্ছে যে আপনারা বেসনের মধ্যে খুব ভালো মতন করে নুন দিন, পরিমাণ মতন নুন অবশ্যই। তারপর বেসনে যে ডলাগুলো আছে ওগুলো হাতের সাহায্যে ভেঙে ফেলুন। তারপর অল্প অল্প করে পরিমাণ মতন জল দিয়ে সেটাকে মাখুন। একবারেই খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ একবারে জল দিলে হয়তো আপনারা ঘনত্বটা বুঝতে পারবেন না, খুব বেশি পাতলা হয়ে যাবে। আর খুব বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না। তাই আপনারা অল্প অল্প করে, ঠিক আমি যেমন অল্প অল্প করে জল দিয়ে মাখছি সেরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে আপনারা বেসনটাকে মাখতে থাকুন। বেসনটাকে আপনারা ততক্ষণ পর্যন্ত ফাটাবেন যতক্ষণ না পর্যন্ত বেসনে একটা দানাও অবশিষ্ট না থাকে। বেসনটা যেন একদম পাতলা হয়ে যায়, মানে একদম পাতলা বলতে ওরকম পাতলা বলিনি আমি, আসলে যেন ওই গুঁড়ি গুঁড়ি যে বেসনের থাকে দলা পাকানো সেটা যেন না থাকে। তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিন। অবশ্যই সর্ষের তেল দেবেন এখানে। আপনারা চাইলে পারে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে আমার মনে হয় জিনিসটা খেতে ভালো হয়। তারপর তার মধ্যে দিয়ে দিন বেসনগুলোকে বেশ বড়া বড়ার আকারে। এখানে বেসনের বড়াগুলো একটু বড় বা একটু ছোট হলেও কোনো অসুবিধা নেই, কারণ আপনাদের এখানে বেসনটাকে বেশ ভালো মতন করে ভাজাটা দরকার। বড়াটা কেমন হলো সেটা দেখার কোনো দরকার নেই। তারপর বেসনের বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে বেসনের বড়াগুলোকে বেশ ভালো মতন করে দু পিঠই লাল লাল করে ভেজে তুলে নিন একটা জায়গায়। তারপর বাকি যে বড়াগুলো আছে সেইগুলোকেও ভেজে নেবেন। এখানে এই বড়াগুলো কিন্তু খুব যে বেশি লাল লাল করতে হবে তা না, তবে একটু কড়া করলে ভালো লাগে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকে, কারণ গ্যাসের ফ্লেম লো না রাখলে পরে দেখবেন ওপরটা পুরোপুরি লাল হয়ে গেছে কিন্তু ভিতরটা তখনও পর্যন্ত কাঁচা রয়ে গেছে, তো এটাতে অসুবিধা হবে। তারপর বেসনের বড়াগুলোকে ঠান্ডা করে দিয়ে দিন মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা বেশ ভালো মতন করে এটাকে পেস্ট করে নিন। এটাকে কিন্তু খুব বেশি পেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা এটাকে ততক্ষণ পর্যন্ত পেস্ট করবে যতক্ষণ না ঠিক দেখুন এরকম মিহি মিহি পেস্টটা আসছে, খুব বেশি মিহিও না আবার কিন্তু শক্তও না। তারপর আপনারা চলে আসুন আবার গ্যাসে ফিরে। গ্যাসে পরিমাণ মতো দু মুঠো চিনি দিয়ে দিন। আমাদের এখানে দু মুঠো চিনির প্রয়োজন ছিল, তাই আমরা এখানেও দু মুঠো চিনি দিচ্ছি। এবং চিনির সমান জল, যতটা চিনি দেবেন ঠিক ততটা পরিমাণ জল দিয়ে দিন। তারপর জল দিয়ে দেওয়া হয়ে গেলে যেহেতু চিনিটা এখানে ফুটবে তাই চিনিটা খুব সহজেই গুলে যাবে। আপনারা এখানে চাইলে কিন্তু একটু এলাচও ব্যবহার করতে পারেন, সেই এলাচ ব্যবহার করলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। আমি এখানে আর এলাচ ব্যবহার করিনি। তারপর অল্প একটু ফুড কালার দিয়ে দিন। এখানে আপনারা জানি বলবেন সবাই যে ফুড কালার তো ব্যবহার করতে নেই, ফুড কালার তো ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, তবে একটু আধটু ফুড কালার ব্যবহার করলে আমার মনে হয় না কিছু হবে বলে। যদি আপনাদের এখানে মনে না হয় ফুড কালার ব্যবহার করতে তো আপনারা এখানে ফুড কালারটাকে অ্যাভয়েডও করতে পারেন। আমি যেহেতু কালারটা একটু সুন্দর আসবে ফুড কালার ব্যবহার করলে, তাই আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। তারপর এই চিনির শিরাটাকে বেশ ভালো মতন করে মারুন, ততক্ষণ পর্যন্ত মারবেন যতক্ষণ না এরকম একটা চিটচিটে বা আঠালো একটা ফ্লেভার আসছে। তারপর বেশ ভালো মতন করে আঠানো ভাব চলে এলে দিয়ে দিন ওটাকে ওই বেসনের ওই দলা দলা মাখানোর ওইটার মধ্যে, গুঁড়োর মধ্যে।
ভাপটা দিয়ে দিয়ে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবেন না, কারণ বেশিক্ষণ অপেক্ষা করতে গেলেই কিন্তু ওটা পুরোটা দলা দলা পাকিয়ে যাবে এবং আর ওটাকে আপনি শেপ দিতে পারবেন না। আমি তারপর ওটাকে হাতে করেই মাখতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু গরম শিরা তাই একটুখানি আমি ওই খুন্তি দিয়েই মিশিয়ে নিলাম ওটাকে। তারপর খুন্তি দিয়ে বেশ ভালো মতন করে মেশানো হয়ে গেলে আপনারা অবশ্যই এটাকে হাতে দিয়েও মাখিয়ে দেবেন, কারণ আমার মনে হয় যে হাতে করে ঠিক যে মাখানোটা হয় সেই মাখানোটা আপনারা কখনোই ওই খুন্তি দিয়ে বা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারবেন না। তো তারপর তার মধ্যে দিয়ে দিন যে আগে থেকে ভেজে রাখা কাজুগুলো ভাজা হয়ে গেলে কাজুগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন আপনারা কিশমিশটাকেও দিয়ে বেশ ভালো মতন করে মাখিয়ে নিন ওই বেসনের গুঁড়ির সঙ্গে। তারপর বেশ ভালো মতন করে ওগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে আপনার দু হাতে মাখিয়ে নিন অল্প একটু ঘি। আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটাই দিয়েছি, কারণ ঘিটা দিলে গন্ধটা একটু সুন্দর আসবে। যেহেতু আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি এবং অল্প একটু শুধুমাত্র কাজুটাকে ভাজার জন্যই আমি ঘি দিয়েছিলাম, তাই আমি একটু হাতে ঘিটা ব্রাশ করেছি যাতে গন্ধটা ভালো আসে। তারপর ঘিটা দিয়ে দেওয়া হয়ে গেলে ঘিটাকে বেশ ভালো করে আপনারা তৈরি হয়ে গেল।